মুঘল আমলের যুদ্ধের সময় বিশাল ডেকচিতে একসাথে খাবার বানানো জরুরি ছিল। তখন বাবুর্চিরা চাল ও মাংস কাঁচা অবস্থায় একসাথে দিয়ে ঢেকে রান্না করতেন। এতে সময়ও বাঁচত, আবার মাংস ও চালের রস মিশে অসাধারণ স্বাদ তৈরি হতো। এই যুদ্ধকালীন খাবারই পরে মুঘল দরবারে রাজকীয় খাবারের রূপ নেয়। নবাব আসাফউদ্দৌলার আমলে 18শো শতাব্দী উত্তর ভারতে একবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষকে কর্মসংস্থান দিতে তিনি ইমামবাড়া নির্মাণের কাজ শুরু করেন। দিনে লোকেরা কাজ করত, আর রাতে তাদের খাওয়ানোর জন্য বিশাল হাড়িতে কাচ্চি বিরিয়ানি রান্না করা হতো। বলা হয় সেই সময় সাধারণ মানুষ কাচ্চি বিরিয়ানির স্বাদে প্রথম অভ্যস্ত হয় এবং পরে এটি জনপ্রিয়তা পায়। ঢাকার নবাব পরিবারে কাচ্চি বিরিয়ানি ছিল শাহী ভোজের অপরিহার্য অংশ। নবাব সলিমুল্লাহ সময়ে ঢাকার সামাজিক ও রাজনৈতিক আসরে কাচ্চি ছাড়া ভোজ কল্পনাই করা যেত না। এখানেই প্রথম আলুর সংযোজন হয়। বলা হয় খরচ বাঁচাতে আলু যোগ করা হয়েছিল, কিন্তু পরে সেটি ঢাকাইয়া কাচ্চির বিশেষ বৈশিষ্ট্য হয়ে যায়। একটি কিংবদন্তি আছে, হায়দ্রাবাদের এক রাজকুমারী একবার বাবুর্চিদের নির্দেশ দেন এমন একটি খাবার বানাতে যাতে চাল, মাংস, ঘি, মশলা সব একসাথে মিশে যায় এবং ঢাকনা খোলার মুহূর্তে সুঘ্রাণে প্রাসাদ ভরে ওঠে। বাবুর্চিরা কাচ্চি বিরিয়ানির পদ্ধতি ব্যবহার করে এই চাহিদা পূরণ করেন। তারপর থেকে হায়দ্রাবাদে কাচ্চি বিরিয়ানি রাজকীয় ঐতিহ্যে পরিণত হয়। ঢাকা, কলকাতা, হায়দ্রাবাদ, লখনৌ সব জায়গায় বিয়ে, শাদী, ঈদ, পারিবারিক অনুষ্ঠান কাচ্চি বিরিয়ানি ছাড়া কল্পনা করা যেত না। ঢাকায় ওল্ড টাউন এলাকায় এখনো বিয়ে বা উৎসবে সবচেয়ে বেশি অর্ডার করা হয় কাচ্চির জন্য। অনেক পরিবারে বলা হয় কাচ্চি মানেই উৎসবের প্রাণ। আধুনিক সময়ে বিস্তার মধ্যপ্রাচ্যের কর্মরত বাংলাদেশিরা কাচ্চি বিরিয়ানি নিয়ে গেছেন বিদেশে। বর্তমানে লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই, কুয়ালালামপুর, রিয়াদ যেখানেই বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সেখানেই কাচ্চি সবচেয়ে জনপ্রিয় ডিশ। বাংলাদেশে বসবাসরত বাঙালিদের কাছে কাচ্চি মানেই শুধু খাবার নয়, নস্টালজিয়া আর দেশের গন্ধ। বাংলাদেশে বেশ কয়েকটা কাচ্চির রেসিপির মধ্যে দুর্দান্ত এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে কাচ্চি ডাইন, কাচ্চি ভাই, হান্ডি বিফ, হাবিজাবি অনেক কিছু। বাট সবচাইতে টপ লেভেলে আছে সুলতানস ডাইন। তারা বাংলাদেশে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে গাজীপুরে যেই তাদের যেই শাখাটা আছে সেইখানে বেশ ভালো মানের কাচ্চি পরিবেশিত হয় এবং রান্নাবান্না সেই রেসিপিটা সেই সব জায়গার মতোই থাকে বেসিক্যালি। তো আমরা চলে গেলাম কাচ্চি খেতে, আর সেটা অবশ্যই সুলতানস ডাইনে। আমি শহীদ, দিনু হুইচ ইজ মারুফ একসাথে চলে গেলাম ডিনার করতে যে সেই সুলতানস ডাইনে। চমৎকার আয়োজন ছিল, বাট এই পর্যন্ত যতবার সুলতানস ডাইনে খাওয়া দাওয়ার রিজিক ছিল আমাদের, এর মধ্যে আজকের যে রেসিপিটা ছিল সেটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী। খাসির যেই মাংসটা সেটা তেমন খুব ভালো মানের সেদ্ধ হয় নাই। এমনিতে নর্মালি তো যেই খাসির যে মাংসটা থাকে সেটা ধরা মাত্রই মোটামুটি একেবারে হাতের সাথে উঠে চলে আসে, বাট আজকের রেসিপিটা ছিল এরকম খুব টাইট মাংসটা ছিল, এই জন্য খুব বেশি মজা লাগে না। যাই হোক, এটা ওনাদের হয়তোবা তাড়াহুড়া করতে গিয়ে এরকমটা হয়েছে, বাট সেটা দেখার বিষয় না। বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। সো ভরপুর ডিনার করে তারপরে চলে আসি গাজীপুর থেকে। আমরা আশাবাদী কালীগঞ্জ কখনো এরকমটা হবে, সুলতানস ডাইন কালীগঞ্জ চলে আসবে, তারপরে আর বেশি দূরে যেতে হবে না। আই হোপ সো কালীগঞ্জে বসেই আমরা খেতে পারবো ইনশাল্লাহ। এখনো পর্যন্ত যতগুলা সুলতানস ডাইনের ফ্র্যাঞ্চাইজিস হয়েছে সেগুলা সবগুলাই হচ্ছে মেইন যে শহরগুলা সেই শহরগুলাতে। সো সেই হিসাবে চিন্তা করলে দেখা যায় যে না, কালীগঞ্জ যেতে যেতে বেশ অনেকটা সময় লাগতেই পারে। এখনো ওরকম কোনো কিছু প্ল্যানিং হচ্ছে না, তবে আমাদের কালীগঞ্জ আস্তে আস্তে বেশ ভালো রকমের ডেভেলপ হচ্ছে। রিসেন্টলি কিছু প্ল্যান চলতেছে টেস্টি ট্রিটের জন্য। আই থিঙ্ক যে এটাও হয়ে যাবে, এটা দরকার। আসলে কালীগঞ্জ ডে বাই ডে খুব ভালো রকমের উন্নত হচ্ছে, এটা মানতেই হবে। সো আমার মনে হয় যে যারা এখনকার যে এন্টারপ্রেনার গুলো আছে, যারা উদ্যোগী হয়ে আছে, তারা অবশ্যই কালীগঞ্জ নিয়ে চিন্তা করলে খুব ভালো কিছু করতে পারবে। যে ব্র্যান্ডের যে ব্যাপারগুলো আছে অলরেডি বেশ অনেক কিছুই চলে আসছে, বাট তারপরেও অনেক কিছু নিয়ে আসা দরকার। কারণ কালীগঞ্জ আমাদের যে ঐতিহ্য, কালীগঞ্জের যে ঐতিহ্য, কালীগঞ্জের যেই শিল্প, কালীগঞ্জের যেই সুনাম নাম ডাক, অবশ্যই সেখানে ভালো কিছু আমরা আশা করতে পারি, এটাই স্বাভাবিক। কালীগঞ্জ নিয়ে অনেক কিছু কাজ করার বাকি আছে, এখনো অনেক সম্ভাবনাময় জায়গা। আমরা চাইলেই ভালো কিছু করতে পারি কালীগঞ্জকে নিয়ে। তো চমৎকার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জুবাইর পিসি এতক্ষণ ছিলাম আপনার সাথে। টাটা।